আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা ফাতিরের 13 নম্বর আয়াত থেকে। সূরা ফাতিরের অর্থ হচ্ছে ফাতিরের সূরা। ফাতির হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম, তার অর্থ হচ্ছে যিনি প্রথম সৃষ্টিকারী। প্রথম সৃষ্টিকারীর নামেই সূরাটা, এই সূরার নাম প্রথম সৃষ্টিকারীর সূরা। কারণ এখানে সৃষ্টির অনেক কথা বলেছেন যেগুলো কেউ কোনো দিন কপি করতে পারে নাই, পারবেও না। এখন আমরা আসি যে আল্লাহ তাআলার সৃষ্টিকে দেখিয়ে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকেন, দেখো এত বিশাল সৃষ্টি, এত সুন্দর সৃষ্টি, এত সিস্টেম চলছে হোল ইউনিভার্সে, কে পরিচালনা করছে। তোমরা একটা গাড়ি চালাতে হলে কত যন্ত্রপাতি লাগে, তোমাদের যে কোনো মেশিন চালাতে হলে কত কিছু করা লাগে। তো এই যে এত বিশাল বিশ্ব মাখলুকাত সৃষ্টি করেছেন, সেগুলোর মধ্যে এমন এমন সৃষ্টিও আছে যেগুলো মানুষকে তার সৃষ্টিকর্তা সম্পর্কে অবশ্যই মনে করিয়ে দেয়, এবং এগুলো দেখে আল্লাহ তাআলার কুদরত, ক্ষমতা, সৃষ্টি এগুলোর প্রতি আমাদের ঈমান এখন বিদ্ধ হয়ে, তার ভয় ভীত হয়ে, তার হুকুম নাফরমানি করার ভয় সৃষ্টি হয়ে আমরা গুনাহ থেকে দূরে সরে থাকব, আর আল্লাহর কাছে বেশি করে আমরা মাথা নত করব, তার সাহায্য চাইব। এই জন্য আল্লাহ তাআলা অনেক জায়গায় সৃষ্টির উদাহরণ দিয়েছেন, দেখার জন্য বলেছেন। তিনি বললেন একটা জিনিস দেখো, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। তিনি রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দেন আর দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন। কেমনে ঢুকান? 12 ঘন্টা 24 ঘন্টা হওয়ার কথা সমান সমান, কিন্তু আস্তে আস্তে দিন রাতের মধ্যে ঢুকতে ঢুকতে দিন বড় হয়ে যায়। এই তো সামার আসতেছে, এভরিডে বেড়ে যাচ্ছে, রাতের অংশ দিনের মধ্যে ঢুকে যাচ্ছে। আবার যখন উইন্টার আসবে, শীতকাল আসবে, তখন কি হবে? দিনের অংশ রাতের মধ্যে ঢুকবে, রাত গিয়ে দিনের অংশ নিয়ে নেবে। এমনি ঢুকে কেমনে বাইর হয় কেমনে? আস্তে আস্তে এই প্ল্যান, এই কম্পিউটার প্রোগ্রাম কে করে বসে বসে এগুলো? সুবহানাল্লাহ। কুন ফায়াকুন, সৃষ্টি করে দিয়েছেন, চলছে। যে এত বড় বিশ্বকে যিনি এভাবে পরিচালনা করেন, তার কি ক্ষমতা, কি কুদরত আছে, তার সম্পর্কে তোমাদের কি পরিমাণ ভয়, ভক্তি, শ্রদ্ধা, আস্থা, ঈমান কি পরিমাণ হওয়া দরকার, সেই লেভেলে কি আমরা আছি? আমরা আমাদের সমান একটু ক্ষমতা পাইলে আমরা কি রকম দেখাই বলেন তো দেখি? ক্ষমতা কাকে বলে, কত প্রকার ও কি কি, একদম উদাহরণ সহকারে বুঝাই দিতে পারি। তার যখন চলে যায়, হায় হায় রে আল্লাহ, তখন একমাত্র বোঝা যায় আল্লাহ তো আসলেই আছে বোধ হয়। এর আগে বোধ হয় অনেকেরই সন্দেহ হয়ে গেছে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর ক্ষমতা কেমনি হবে, কিভাবে হবে বুঝে আসে না। কিন্তু আল্লাহ তাআলা যখন দেখান কিছু প্রমাণ আমাদেরকে চোখের সামনে, সুবহানাল্লাহ, এগুলো একটা দলিল প্রমাণ হয়ে যায়। ঠিক তেমনি এর চেয়ে বড় এই চন্দ্র, সূর্য, আকাশ, জমিন, সাগর, মহাসাগর, হিমালয় পর্বতের এভারেস্ট শৃঙ্গ, এই সব কিছু আমাদের জন্য সৃষ্টিকর্তার নিদর্শন আমাদের কাছে আছে। তার ক্ষমতা যে কী পরিমাণ, তা ধারণা করতে আমাদের একটুও কষ্ট হওয়ার কথা নয়। কিন্তু এত বড় মহান আল্লাহকে আমরা কতটুকুন ভক্তি শ্রদ্ধা করি, কতটুকুন ভয় করি, কতটুকুন তাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করি। তো আল্লাহ তাআলা বলেন যে কুল্লু ইয়াজরি লিআজালিম মুসাম্মা, এভাবে অসাখখারা শামস ওয়াল কামার, চন্দ্র সূর্যকে আল্লাহ নিয়ন্ত্রিত করে দিয়েছেন, প্রোগ্রাম ঠিক করে দিয়েছেন। চন্দ্র সূর্য কখন উঠবে, কখন ডুববে, কখন অমাবস্যা হবে, কখন পূর্ণিমা হবে, একদম কুল্লু ইয়াজরি লিআজালিম মুসাম্মা, প্রোগ্রাম একদম ঠিক করে দেওয়া আছে। এটাকে হুবহু ফলো করে, একটু 1 মিনিট আগেও হয় না, 1 মিনিট পরেও হয় না, একদম ফিক্স করে দেওয়া আছে। তোমরা চিনছো কে এগুলো করে? যালিকুমুল্লাহ, তিনি হচ্ছেন তোমাদের ওই আল্লাহ, রব্বুকুম, যিনি তোমাদের রব। লাহুল মুলক, সমস্ত ক্ষমতা, সৃষ্টিকুলের সমস্ত নিয়ন্ত্রণ তারই হাতে একমাত্র।
রব যালিকুমুর রব, যালিকুমুল্লাহু রাব্বুকুম, সে আল্লাহ তোমাদের রব। এই রবের অর্থটা কি? রবের তর্জমা বাংলায় করা হয় প্রভু, ইংলিশে করা হয় মাস্টার, কিন্তু এই একটি শব্দে রবের সব কিছু আদায় হয় না। রবের মধ্যে অনেক কিছু আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা যিনি সারা বিশ্বের প্রভু। এর অর্থ কি? প্রভুর অর্থটা কি? এটা খুব সীমিত অর্থ ক্যারি করে। কোরআনের এক একটি শব্দ আল্লাহ তাআলার সিফাতগুলোর কোনোটার অর্থ একটি অর্থে তর্জমা করা হয় ফর দ্য সেক অফ ইট, কিন্তু হক আদায় হয় না। রবের মধ্যে সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা, জীবন মৃত্যুর মালিকানা, সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু, আমাকে যা দেওয়া হয়েছে সব কিছু তার হাতে, এই সব কিছু এর রবের মধ্যে আছে। যালিকুমুল্লাহ রব্বুকুম, সেই আল্লাহ এত ক্ষমতার অধিকারী, তোমাদের রব। সেই রবের ইবাদত করার জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে। সে কথা কি তোমরা মনে রাখো? লাহুল মুলকু, সমস্ত ক্ষমতা একমাত্র তারই হাতে, কারো হাতেই কোনো ক্ষমতা নাই। তো কত মানুষের না কত ক্ষমতা আছে, এত ক্ষমতার অধিকারী ক্ষমতা কেমনে নাই হয়ে যায়? ইয়া আল্লাহ, এই জমানার লোকদেরকে আল্লাহ যা দেখালেন, সুবহানাল্লাহ। যারা 2 বছর আগে মারা গেছে তারা তো এটা দেখতে পারেন নাই। এটা দেখতে পারাটাও আল্লাহর প্রতি ঈমান বেড়ে যাওয়ার কি পরিমাণ বেড়ে যেতে পারে। সরেজমিনে আল্লাহ তাআলা দেখিয়ে দেন মহাশক্তিশালী যারা হয়ে বসে আছে, কিভাবে মুহূর্তের মধ্যে তাদের সমস্ত কিছু চুরমার হয়ে যায়, কিচ্ছু থাকে না। এগুলো দেখে বাকি আমরা কি সবাই শিক্ষা নেই? আল্লাহ তাআলা এই কোরআনে পাকে অনেক জায়গায় বলেছেন যে এই সমস্ত দেখে তোমরা কি করো, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানী লোকগুলো, হে দৃষ্টিশক্তি সম্পন্ন লোকগুলো, তোমরা শিক্ষা গ্রহণ করো, টেক লেসন। প্রত্যেকটি ঘটনা দুর্ঘটনায় আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। সে শিক্ষাটা হচ্ছে যে আমার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা কার? আল্লাহর হাতে। এই কথাটা বলা, এই জন্য আপনি আমি কোনো জায়গায় জুলুম করি কিনা, কাউকে কষ্ট দেই কিনা, কারো হক নষ্ট করি কিনা, খবরদার। সেটা পরিবারের মধ্যে হতে পারে, স্বামী স্ত্রীর হক নষ্ট করতে পারে, স্ত্রী স্বামীর হক নষ্ট করতে পারে, জায়গা জমি নিয়ে ভাই বোনের মধ্যে হক নষ্ট করতে পারে, ব্যবসা বাণিজ্যে পার্টনারের মধ্যে গিয়ে হক নষ্ট করতে পারে, করে কি না বলেন? এভাবে করে মানুষ। খালি নিজের সুবিধাটা কিভাবে পাওয়া যায়, আরেকজনের কিভাবে ঠকানো যায়, এই চিন্তা, কিভাবে মানুষ জুলুম করছে, নিজেদের মধ্যে জুলুম করা শুরু করে দেয় মানুষ। বুঝে না যে একদিন আমার আল্লাহ এগুলো সবগুলোর বিচার করবেন। কাজে এই আল্লাহর ভয় ভীত হয়ে মানুষ কখনোই কারোর প্রতি কোনো জুলুম করবে না। সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে, তার কাছে আমি ধরা পড়ে যাব, আল্লাহ যেন আমাকে সেখানে রেহাই দিয়ে দেন, আমি এমন কোনো কাজ না করে আল্লাহর সঙ্গে যেন আমার দেখা না হয়। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, আর তোমরা অন্যরা দুনিয়ার মানুষগুলো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কাকে ডাকে? বহু তাদের ডাকার জায়গা আছে। কারো কাছে বিভিন্ন রকমের মূর্তি আছে। কেউ ঈসা আলাইহিস সালামকে ডাকে, কেউ মরিয়ম আলাইহিস সালামকে ডাকে, কেউ ওজাইরকে ডাকে, কেউ বিভিন্ন মূর্তিকে ডাকে। কত রকমের দেবতা দেবী, তারা, নক্ষত্র, চন্দ্র, সূর্য, কত কিছুকে, পাহাড় পর্বতকেও মানুষ পূজা করে। মানুষ তাদের কাছে সাহায্য চায়, নিজের হাতে পুতুল বানিয়ে তার কাছে সাহায্য চায়। তো এরা যে এদের কাছে যে সাহায্য চাওয়া হয়, এরা একেবারে নগণ্য পরিমাণ কোনো সাহায্যই করতে পারবে না। এবং এই যে মিন কিতমির, কিতমির বলতে হলে এমন জিনিস যেটা মনে করেন খেজুরের দানা আছে, যে খেজুরের বিচি আছে না, বিচির উপরে মাঝখানে একটা প্রলেপের মতো আছে, এটা কোনো মূল্য আছে? এত ক্ষুদ্র, এত সূক্ষ্ম, এত হালকা জিনিস। বলে যে এতটুকুন ক্ষমতাও কারো কাছে নাই। সমস্ত ক্ষমতা কার কাছে? আল্লাহ তাআলার হাতে। ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, হে মক্কার কাফের মুশরিকদেরকে বলা হচ্ছিল তখন, এখনও তারা মুশরিক কাফের মূর্তি পূজারী আছে, তোমরা যদি তাদেরকে ডাকো, তোমাদের মূর্তিগুলোকে, দেবতাগুলোকে, দেবীগুলোকে ডাকতে থাকো,
সারাদিন ধরে ডাকো, লা ইয়াসমাউ দুআআকুম, তোমাদের কোনো আবেদন তারা শুনতে পাবে না, কিচ্ছু শুনবে না। মূর্তিগুলো কানে শুনে, কানের কাছে গিয়ে একদম মাইক লাগিয়ে দিয়ে বললে শুনবে? লা ইয়াসমাউ দুআআকুম, তোমাদের কোনো প্রার্থনাই তারা শুনতে পায় না, আদৌ না, তাদের শোনার কোনো অ্যাবিলিটি নেই। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, আর শুনলেও যদি কথা ধর যদি শুনতেও পেত, তারা তোমাদের ডাকে সাড়া দিতে সক্ষম হবে না। কারণ কারো উদ্ধার করা বিপদ থেকে এই ক্ষমতা কার আছে? শুধু আল্লাহ তাআলার আছে, কোনো মানুষের নেই। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম ওয়া লা ইউনাব্বিউকা মিসলু খাবীর। কিয়ামতের দিন তোমাদের উপাস্যগুলো, যাদের কাছে প্রার্থনা করেছিলে, যাদের কাছে আরাধনা করেছিলে, যাদের কাছে তোমরা বিভিন্ন রকমের দরখাস্ত দিয়েছিলে, তাদেরকে আল্লাহ ডেকে আনবেন যে তোমাদেরকে যে এত ইবাদত করেছিল, তোমাদের এত পূজা করেছিল, তোমরা কি এগুলা গ্রহণ করেছিলা? তোমরা হ্যাপি ছিলা? তোমরা এগুলো কিছু জানতে পেরেছিলে? তোমাদের এই ব্যাপারে আমি কোনো ক্ষমতা দিয়েছিলাম যে আমাকে বাদ দিয়ে তোমাদেরকে ডাকলে অনেক উপকার করতে পারবা, কিছু বলেছিলা? তারা কি বলবে? ইয়াকফুরুনা বিশিরকিকুম, তারা বলে যে আল্লাহ আমরা কিছু জানি না, আমরা কখনো বলি নাই, আমরা টেরই পাই নাই। ঈসা আলাইহিস সালামকে ধরে নিয়ে আসবেন, কয়েকদিন আগে পড়ছিলাম না এখানে, ঈসা আলাইহিস সালামকে ধরে নিয়ে আসবেন আর খ্রিস্টানদেরকে ধরে নিয়ে আসবেন, তুমি বলছিলা আমাকে বাদ দিয়া বা আমার সঙ্গে তোমাকে আর তোমার মাকে শরীক করে তিনজন মাবুদ বানাইতে বলছিলা? বলো। আল্লাহ আমি কখন বললাম? আমি বললে তো আপনি জানতেই পারতেন। আমি তো বলছি সেটাই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। তাদেরকে সবাইকে ডেকে এনে আল্লাহ প্রমাণ করবেন। এই যে আবার মূর্তি পূজারী, তাদেরকেও মূর্তিগুলাকে খাড়া করাবেন, একদম নিয়ে আসবেন আল্লাহ তাআলা। ভাই তোমরা জানতা কি হয়েছিল, তোমাদের যে ইবাদত করছিল? কিছুই তো জানি নাই, আমাদের খবরই ছিল না। হায় হায়, আর কিভাবে বুঝাবেন আল্লাহ তাআলা মানুষকে? ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, মহাজ্ঞানী ছাড়া তোমাকে কে বলবে এগুলো যে আল্লাহ তাআলা মহাজ্ঞানী? তিনি ছাড়া আর কেউ নাই, যে আর তিনি সবচেয়ে জ্ঞানী, যার কাছে আসল খবরগুলো আছে, তিনি ছাড়া আর কেউ নাই। তোমাকে ভালো খবর আর কেউ বলতে পারবে না। সে মহাজ্ঞানীটা কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো যারা এভাবে মহাজ্ঞানী, অনেক জ্ঞান যার রয়েছে, অনেক কিছুর খবর, সব কিছুর খবর যার কাছে রয়েছে, সব জানতা যিনি, তিনি যাদের মাবুদ হয়েছেন তারা কত সৌভাগ্যের অধিকারী। আর যারা তাদেরকে অন্যদেরকে মাবুদ বানিয়েছে, তার পরিবর্তে কিয়ামতের দিন যখন তারা বলবে আল্লাহ আমরা কিছু জানি না, আমরা বলি না এদেরকে আমাদের পূজা করতে, আমাদের কাছে আরাধনা করতে, আমরা বলি না আল্লাহ আল্লাহ আমরা কিছু জানি না, এগুলো তখন কেমন লাগবে? হতাশ। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন দুঃখে কষ্টে আল্লাহকে ছাড়া অন্য কিছুর ইবাদত যারা করেছে তারা নিজের হাতের মধ্যে এমনি করে কামড় দিবে, কামড় দিয়ে হাতের গোশত উঠাই ফেলবে যে আল্লাহ কি করেছি আমি, কেন আমি আল্লাহকে চিনিনি। এই তো হলো অমুসলিম বিভিন্ন ধর্মে যারা অন্যদেরকে মাবুদ বানিয়েছে। মুসলমানদের মধ্যেও আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অমুক অলি আল্লাহ আবিষ্কার করেছে কোন জায়গায় থাকে, তার আখড়ায় যায়, তার কাছে বিপদ আপদে নিয়ে যায়, আছে না এরকম? অমুক মাজারে যিনি দুনিয়া থেকে চলে গেছেন, তার মাজারে কিছু দিলে এই মাজার বলার কোনো শক্তি আছে, ক্ষমতা আছে? তিনি অনেক বড় অলি আল্লাহ হয়ে গেল, দুনিয়ার কোনো মানুষের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে? তার ওখানে কবরে কিছু দিলে, তার ওখানে মাজারে কিছু দিলে বিপদ দূর হয়ে যাবে, কোন কোরআনে কোন হাদিসে এগুলো লেখা আছে? মুসলমানদের মধ্যে সে কীভাবে ঢুকছে দেখতে পেয়েছেন? তাহলে এই মুসলমানটা হয়তো নামাজও পড়ে, কিন্তু সে মুশরিক হয়ে গেছে, কারণ সে বিশ্বাস করেছে কবরওয়ালার কাছে কিছু দিলে আমার বিপদ দূর হবে। এটার নাম কি তাওহীদ না শিরক?
আমাদের লোকদেরকে বুঝাবেন না এগুলো? যারা এখানে যায়, আত্মীয় স্বজন পরিচিত কেউ আছে, বুঝাইতে হবে, খবরদার যেও না। তুমি তার কাছে গেলে তোমার ইমানের মধ্যে শিরক ঢুকবে। তুমি শিরক নিয়ে মারা গেলে তুমি জাহান্নাম থেকে বের হতে পারবে না। আমাদের জাতির মধ্যে এইরকম শিরক আছে কিনা? অনেক, প্রচুর আছে। এই জন্য দিনের সহি লেখাপড়া করা, এগুলো জানা, এই যে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন আমরা এই শুনতে পাচ্ছি কোরআন থেকে সরাসরি, মিডিয়ার মাধ্যমে শোনা যাচ্ছে, এগুলো শুনান লোকদেরকে। তা না হলে তো শিরকের মধ্যে যদি মৃত্যুবরণ করে, এইভাবে শিরক নিয়ে মৃত্যুবরণ করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। ফাকাত হারাম আলাইহিল জান্নাহ। সেই আল্লাহকে রেখে মাখলুকের কাছে দোয়াদৌড়ি করে মানুষ। অনেক সময় আমি আপনার কাছে দোয়া চাইতে পারি, আপনি আমাকে দোয়া চাইতে পারেন, ঠিক আছে, কিন্তু মানুষ যখন অনেক সময় বলে এত বেশি আগ্রহ উদ্দীপনে, এত বেশি জরুরত মনে করে আপনার কাছে দোয়া করতে আসে, এত বেশি কনফিডেন্স ওই ব্যক্তির প্রতি হয়ে যায়, এটা কি ভালো না? আল্লাহ তাআলা চান যে তুমি কারো কাছে না, আমার কাছে একমাত্র চাও। তুমি উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তো আস্থাটা কোন জায়গায় যেতে হবে? আল্লাহ তাআলার কাছে যেতে হবে। অমুক বড় আলেম, অমুক বড় কিছু, অমুক বড় কিছু, তার কাছে গেলে উনি একটু দোয়া করলে কাজ হয়ে যাবে, ঠিক আছে, জায়েজ আছে, আমি আপনার জন্য দোয়া করলাম, আপনার জন্য দোয়া করেন, এইটা করতে পারি, জায়েজ আছে। কিন্তু এটা এত বড় কথা নয়। আসল কোনটা? আমার আল্লাহ তাআলার কাছে। তো লোকেরা মনে করে যে আমি তো আমল টমল ভালো নাই, আমার দোয়া কি আল্লাহ কবুল করবেন, কাজেই উনি অমুক তমুক, উনি বড় আমলওয়ালা আছে, উনি দোয়া করলে কাম হয়ে যাবে। কোরআন হাদিস কি আমাদেরকে এইরকম কথা বলছে? কি বলছেন কোরআন এবং হাদিস? কি বলেছে? উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি তোমার কথা শুনবো। এই কথাটা কেন আমরা বিশ্বাস করতে পারি না? কেন আমরা দৌড়াদৌড়ি করি আর মনে করি মসজিদের মধ্যে যদি অ্যানাউন্স করে দেওয়া যায় 10,000 লোকে দোয়া করবে তা আমার কাম হয়ে যাবে? কে বলছে আপনাকে? 10 লক্ষ লোক হলেও কাজ হবে না যদি আমার আল্লাহর মর্জি না থাকে। আল্লাহ তাআলার কাছে যাও, আল্লাহর কাছেই চাইতে হবে, চোখের পানি আল্লাহর কাছে ফেলতে হবে, রাতের অন্ধকারে সিজদার মধ্যে কাঁদতে হবে। এর নাম তাওহীদ। আর এদিকে সেদিকে দোয়াদৌড়ি করলে তাওহীদটা দুর্বল হয়ে গেল, ঈমানটা দুর্বল হয়ে গেল। এরপরে 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। হে লোকেরা, তোমরা সবাই ফকির আল্লাহ তাআলার কাছে, আর আল্লাহ তাআলা হচ্ছেন মুকাফেক্ষিহীন, স্বপ্রশংসিত। আমরা সবাই ফকির আল্লাহ তাআলার কাছে, যিনি সবচেয়ে বড় লোক, মিলিয়ন বিলিয়ন কোটি কোটি শত কোটি টাকার মালিক, তিনি আল্লাহর কাছে ফকির আছেন কিনা? তিনিও ফকির। কিন্তু তিনি হয়তো মনে করেন না যে আমি আল্লাহর কাছে ঠেকা কি, আমার তো অনেক টাকা আছে, অসুবিধা হয়ে গেলে বাংলাদেশ থেকে হেলিকপ্টারে সিঙ্গাপুর যাওয়া যাবে। তো সিঙ্গাপুর থেকে সবার কি জ্যান্ত আসে না, কিছু লাশও ফেরত আসে। হ্যাঁ, তো যতই টাকা পয়সা থাকুক, যতই ক্ষমতা থাকুক, যতই শিক্ষাগত যোগ্যতা থাকুক, আমরা সবাই আল্লাহ তাআলার কাছে ফকির। তার সাহায্যে আমরা বেঁচে আছি, তার দয়া আমরা বেঁচে আছি। যা কিছু আমরা পেয়েছি তিনি ভিক্ষা দিয়েছেন আমাদেরকে। ও না, আমরা এত যোগ্যতা আছে না, আমি এত কিছু জানি, এত কিছু পারি, আমার এত ডিগ্রি আছে, আমার এত বুদ্ধি আছে মাথার মধ্যে, যার ফলে বাকিরা পারে না, আমি সব বুঝতে পারি, এরকম ধারণা করা কি? সুবহানাল্লাহ। আমি ফকির আল্লাহ তাআলার কাছে। যার যত বেশি বড় যোগ্যতা সে তত বড় ফকির আল্লাহর কাছে, কারণ এটা তাকেই দিয়েছেন আল্লাহ তাআলা। এবং তা এত কিছু থাকা সত্ত্বেও সব নাই হয়ে যেতে পারে, সব বেকার হয়ে যেতে পারে। আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে ফকির। আল্লাহ তাআলা বলছেন, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়া হুয়াল গনিয়্যুল হামিদ। তার মানে আমরা সবসময় আল্লাহর মুখাপেক্ষী, আর আল্লাহ কারো মুখাপেক্ষী না। সারা দুনিয়ার মুসলমানরা যদি বলে যে আল্লাহর কোনো সহযোগিতা করব না, আল্লাহর দিনের কোনো সাহায্য করব না, কোনো মসজিদ বানাবো না,
দিনের জন্য কোনো টাকা পয়সা দেবো না, তো আল্লাহ তাআলা ঠেকে থাকবেন নাকি? আহুয়াল গানি, তোমাদের কোনো অবদান দয়ার মুখাপেক্ষী তিনি না, কিছু তুমি যদি করো তোমার কাজে লাগবে। আহুয়াল গানি, তিনি সবচেয়ে বড় ধনী। শুধু না, গানির অর্থ শুধু ধনী না, গানি অর্থ হচ্ছে যিনি কারো মুহতাজ নন, কারো মুখাপেক্ষী নন, তিনি একমাত্র আল্লাহ। আর সব আমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল হামিদ, আমরা খুব প্রশংসিত হতে চাই, আমাদের কেউ প্রশংসা করলে আমাদের খুব ভালো লাগে। আসলে আমরা প্রশংসা পাওয়ার কেউ উপযুক্ত নই। কেউ প্রশংসা করলেও আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার। করে ফেলছি একজনে, এখন মুখ চাপা দিয়ে ধরবেন কেমনে? খুশি না হয় কি বলতে হবে? আপনাকে প্রশংসা করে ফেললো, আপনি খুব ভালো মানুষ, মাশাআল্লাহ ভালো কাজ করেছেন, তো আপনি কি বলবেন তখন? আল্লাহুম্মা লা তুআখিরনা বিমা ইয়াকুলুন ওয়াগফির লানা লিমা লা ইয়ালামুন ওয়াজআলনা খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। আল্লাহ, আমার ব্যাপারে তারা যে বাড়াবাড়ি করলো, কিছু প্রশংসা করে ফেললো, আমি কিছু করে ফেলেছি, কিছু ভালো কিছু করি ইত্যাদি বলে ফেললো, আল্লাহ এই তাদেরই কল বলার জন্য আল্লাহ আপনি আমাকে দায়ী করেন না, আমাকে দায়ী করেন। তারা যে আমার প্রশংসা করে ফেলছে, আমি চাই না এটা তারা করে ফেলছে। আর আমার যে কত গুনাহ আছে তারা জানে না, আল্লাহ আপনি সেগুলো মাফ করে দেন। আপনি তাৎক্ষণিকভাবে আপনাকে উপরে উঠাইতে চেষ্টা করলে শয়তান তার মুখে দিয়ে আপনার প্রশংসা করিয়ে আপনি যেন ফুলে ওঠেন, কিন্তু আপনি নিজের গুনার কথা স্মরণ করেন যে আল্লাহ আমার যে কত গুনাহ আছে তারা তো জানে না, সেগুলো আল্লাহ আপনাকে মাফ করে দেন। আর আল্লাহ আপনার কাছে আমাকে আরও ভালো বানিয়ে দেন না, সেটা তো কোনো বাধা নাই, আরও ভালো বানিয়ে দেন আপনার কাছে। এই দোয়াটা খুব কাজের দোয়া না? কেউ যদি কোনো কারণে আপনার প্রশংসা করে ফেলে কি বলবো? আল্লাহুম্মা লা তুআখিযনা বিমা ইয়াকুলুন ওয়াগফির লানা লিমা লা ইয়ালামুন। আর আমাদের যে কত গুনাহ আছে তারা জানে না, সেগুলো আল্লাহ আপনি মাফ করে দেন। ওয়াজআলনা খায়রাম মিম্মা ইয়াযুন্নুন, আর তারা যে ধারণা আমাদের ব্যাপারে করে আপনার কাছে আপনি আমাদেরকে তার চেয়ে আলো ভালো করে দেন। তাহলে একজন লোক আপনাকে ভালো বললো, এখন শয়তান সুযোগ নিবে, হ্যাঁ তুমি তো খুব ভালো হয়ে গেছো, আপনাকে গর্ব দিয়ে ফুলাই দিবে। আল্লাহ মাফ করুন আমাদেরকে, আমাদের সবার দুর্বলতা আছে নফসের মধ্যে, কেউ আমরা এর ঊর্ধ্বে উঠতে পারি না। তখন যদি আমাদের আল্লাহ তৌফিক দেয় মনে রাখতে, তখন বলবো যে আল্লাহ তারা যে বলছে এগুলা তো আমার কিচ্ছু নাই, আল্লাহ আমি আল্লাহর কাছে জানা এরকমভাবে নিজেকে সত্যি মনে করি, আর আমাদের কত গুনাহ আছে তারা জানে না, আল্লাহ আপনি সেগুলো মাফ করে দেন। আর আপনার কাছে আমাকে আল্লাহ আরও ভালো করে দেন। তাহলে আমি আল্লাহ তাআলার কাছে এখন কি অহংকারী হলাম, গর্বিত হলাম, না নিজেকে আরও ছোট মনে করলাম? হ্যাঁ, এইটার দিকে যেতে হবে। আল্লাহ যেন আমাদের নফসকে একদম জোর করে ওদিকে ধাবিত করে দেন। তো আল্লাহ তাআলাই একমাত্র প্রশংসা পাওয়ার উপযুক্ত, আমরা কেউ প্রশংসা পাওয়ার উপযুক্ত না। কেন প্রশংসা নেব? আপনি ভালো কিছু করলে এটা আপনাকে তৌফিক কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এটা আপনার ক্রেডিট না, এই ক্রেডিটটা আল্লাহ তাআলার। এই জন্য তিনি একমাত্র প্রশংসা পাওয়ার উপযুক্ত, আমরা কেউ প্রশংসা পাওয়ার উপযুক্ত নই। বলে তার কি কাউকে শুকরিয়া জানানো যাবে না? একটু হেল্প করেছিল, জাযাকাল্লাহু খায়রান, দোয়া করতে পারি, অসুবিধা নেই। আল্লাহ আপনার ভালো কাজগুলো কবুল করুক, আমরা দোয়া করতে পারি। তিনি যে ভালো কাজ করেছেন, আমি যে ভালো কাজ করেছি, আপনি যে ভালো কাজ করেন, কবুল হয়ে গেছে কোনো গ্যারান্টি আছে? তাহলে আমরা এই যে দোয়া করছি আল্লাহ তাআলা আপনার ভালো কাজগুলো কবুল করুন, আপনাকে আরও তৌফিক দান করুন, ভালো কথা। কিন্তু আপনি মনে করতে হবে যে আমি আল্লাহ আমার আমল কবুল হয়ে গেছে কিনা আমি জানি না, এর মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, কোনো সময় আমার মনের ভিতরে কোনো ওয়াসওয়াসা এসেছিল কিনা, আল্লাহ আমি তোমার কাছে অনুতপ্ত। আল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ, তিনি একমাত্র মুখাপেক্ষীহীন, আর তিনি একমাত্র প্রশংসা পাওয়া যোগ্যতা রাখেন। আর কেউ প্রশংসা সত্যিকার অর্থে পাওয়ার যোগ্যতা কারণ নাই, কারণ আমরা ভালো কিছু করলেও সেগুলো আমাদের ক্রেডিট না, ক্রেডিটটা কার? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা সেই কথা মনে করে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোকজন, হে মানুষ, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে একান্তভাবেই গরিব, সাহায্য প্রার্থী, মুখাপেক্ষী। আহুয়াল গানিয়ুল হামিদ, তিনি একমাত্র যিনি কারো মুখাপেক্ষী নন এবং তিনি একমাত্র প্রশংসার উপযুক্ত।
ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, তিনি যদি চান, যে কোনো মুহূর্তেই চান, তিনি তোমাদেরকে সবগুলোকে নিয়ে যেতে পারেন, সবগুলোকে নিমেষে শেষ করে দিতে পারেন। গোটা মানুষ যদি আল্লাহ তাআলা, মানবতার সবাই যদি মিলে আল্লাহ তাআলা দুশমনি শুরু করে দেয়, আল্লাহ তাআলা চাইলে সবাইকেই দুনিয়া থেকে একদম নিপাত করে দিবেন, গায়েব করে দেবেন। ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, আল্লাহ তাআলা নতুন সৃষ্টি নিয়ে আসবেন আল্লাহর ইবাদত করার জন্যে। আল্লাহ ঠেকে যান নাই তোমাদের কাছে, আল্লাহর ইবাদত করতে, আল্লাহর সাথে দান করতে তোমরা আল্লাহকে মুখাপেক্ষী মনে করে বসে আছো। ওয়ামা যালিকা আলাল্লাহি বিআজিজ, এমনটি করা আল্লাহ তাআলার পক্ষে কখনোই অসম্ভব নয়, তিনি করতে চাইলে কেউ তাকে ঠেকাতে পারবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, আর কেউ কারো বোঝা কোনোদিন বহন করবে না, বিশেষ করে আখেরাতে। দুনিয়াতে একজন আরেকজনকে একটু হেল্প করতে পারে, কিন্তু আখেরাতে কেউ কারো বোঝা টানতে পারবে না। ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমাল মিনহু শাই ওয়ালাউ কানা যা কুরবা, কেউ যদি আখেরাতে কাউকে বলে, বাবা যদি সন্তানকে, বাবা আমার গুনাহ বেশি হয়ে গেছে, আমি তোমার কাছে একটু হেল্প চাই, কিছু গুনাহ আমার কাছ থেকে নিয়ে যাও, আমার একটু হালকা হোক বাবা, লা ইউহমাল মিনহু শাই ওয়ালাউ কানা যা কুরবা, কোন রকমে কিচ্ছুই তার থেকে নেবে না বাবা, বাবার থেকে একটুও নেবে না ছেলে। কি বলবে? ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি উপায় হবে, আমার কি উপায়, আমার কি হবে, আমি মুক্তি পাবো কি না। অতি ঘনিষ্ঠ আত্মীয় হলেও, অতি নিকটের কেউ হলেও, পিতা পুত্রের জন্য পুত্র পিতার জন্য, স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য একটু, আজকে তারা কেউ বিপদে পড়লে আমরা এগিয়ে যাব, তাই না? ছেলে মেয়ে অসুস্থ হয়ে গেলে মা বাবা কীরকম কষ্ট পান, নিজের জান দিয়ে হলেও তাকে উদ্ধার করতে পারেন কিনা। কিন্তু আখেরাতে সেটা থাকবে না। এমন এক বিভীষিকাময় পরিস্থিতি আছে, প্রত্যেকটি মানুষ নিজের বিপদের কথা চিন্তা করে বাবাকে হেল্প করতে আসবে না, বাবা ছেলেকে মেয়েকে হেল্প করতে আসবে না। ওই কঠিন দিনের কথা মনে করো, ওইটা আল্লাহ মনে করে দিচ্ছেন যে নিজের আমল তৈরি করো, নিজেকে বাঁচার চেষ্টা করো, বাঁচানোর চেষ্টা করো। ইন্নামা তুনদিরুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া আকামুস সালাহ, হে নবী, আপনাকে যে আমি এগুলো শোনাইতে বলি, লোকদেরকে সাবধান করতে বলি, কি হবে তাদের জীবনে মৃত্যুর পরে, আমল নামার কি অবস্থা হবে, আল্লাহর কাছে পার পেতে হলে কি করতে হবে, এগুলো যে বলি আপনি, এগুলা দুনিয়ার অনেক মানুষই এগুলো শুনবে না, মনোযোগ দিবে না, শুনতে চাইবে না। তারা এই জগতে নেই, অন্য ওয়ার্ল্ডে নিয়ে তারা বিজি আছে। কারা শুনবে? আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা আল্লাহকে না দেখেও বিশ্বাস করে, এই ঈমানওয়ালাগুলাই আপনার কথা শুনবে। ওয়া আকামুস সালাহ, তারাই নামাজ কায়েম করবে। এটা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন, তারা শুনে না। আবুল জাহেল শুনে না, আবুল লাহাব শুনে না, আসে না, সাড়া দেয় না। তিনি টায়ার্ড হয়ে গেছেন। অল্প কিছু লোক কেবল ইসলাম কবুল করছে মক্কায়। তো আল্লাহ তাআলা বলছেন যে আপনি এদেরকে শুনাই যাচ্ছেন, তারা শুনতে চায় না, তাদের এই সতর্কতা কাজে দেবে না এবং তারা আপনার কথাকে গুরুত্ব দেবে না। তবে শুধুমাত্র তাদের মনে আল্লাহর ভয় আছে, আল্লাহকে দেখে না দেখে যারা বিশ্বাস করে, ভয় করে, তারাই আপনার কথা শুনবে, না দেখে যারা বিশ্বাস করে, নামাজ কায়েম করে। এখন আমাদের মধ্যে যে মুসলমানরা আছেন, আল্লাহ তাআলাকে না দেখে আল্লাহর ভয় ভীত হওয়া, এটা আমাদের মধ্যে কি পরিমাণ লোকের মধ্যে আছে, আর কি পরিমাণ লোকের মধ্যে ও আকামুস সালাহ, নামাজ কায়েম করে আছে বলে মনে হয়, কি পরিমাণ মনে হয়? আমার আপনার আত্মীয় স্বজনের মধ্যে, গ্রামে পাড়া প্রতিবেশীর মধ্যে এইরকম আল্লাহকে ভয় করে আর না দেখে বিশ্বাস করে, সমস্ত কথাগুলো আমল করে আর নামাজ কায়েম করে, সংখ্যা কি 50% হবে? কত কম হবে? অনেক কম হবে, অনেক কম হবে। কিন্তু সবাই নামে কি মুসলিম, সবারই জানাজা লাগবে, জানাজা দিলেই কাজ হয়ে যাবে? আমল করতে হবে, আমল করতে হবে, এইভাবে আসতে হবে। বাইরের কথা বাদ দেন, আমাদের পরিবারের অবস্থা কি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ছেলে মেয়েকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তাদের হক আদায় করতে পারছে কিনা, তাদেরকে দিনের মধ্যে ভালো করে আনতে পারছে কিনা? আমাদের তারপরে ভাই বোন আছে, মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে,
এই কাজিনরা আছে, চাচাতো ভাই, খালাতো ভাই, চাচা চাচু, মা মামি, ফুফু খালা, যারা আত্মীয় স্বজন আছে, ওয়াতে দাল করবা হক খাও, তাদের হক আদায় করি, তাদেরকেও দিনের দিকে ডাকি। আপনি দিনদার হয়েছেন, আপনি নামাজি, আপনি মসজিদে জামাতে যান, ছেলে মেয়েরা যায় না, আপনার কষ্ট লাগে না? কষ্ট লাগতে হবে। প্রতিবেশীরা আছে, তাদের হক আছে, তাদেরকে আমরা দিনের দিকে ডাকি। এটা না করলে তো আমরা প্রকৃতি ইমানদার হব না। খালি আমি নামাজে আছি, আমি সবার আগে আছি, ভালো কথা, এখানে সীমাবদ্ধ থাকবে? ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু। ঠিক আছে, আমার ইমান আছে, আল্লাহ যা দিচ্ছেন। ও আমিল সলিহাত, আমি নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ, চেষ্টা করি। তারপরে এখানে শেষ হবে? নো। ওয়াতাওয়াসাউ বিল হক, লোকদেরকে হকের দিকে ডাকতে হবে। এই হকের দিকে ডাকা, নামাজের দিকে ডাকা, দিনের দিকে ডাকা, পর্দার দিকে ডাকা। আপনি বিয়ে অলিমাতে যান, আপনার আমার বন্ধু বান্ধবের মেয়েরা যে এভাবে ব্যাপারে আসতেছে, আপনার কষ্ট হয় না কি হয় না? কষ্ট হলে তো বলতে হবে যে তোমার মেয়েদেরকে যে আমাকে দাওয়াত দিছ, তোমার বিবি বাচ্চা মেয়েরা কি ঠিকমতো পর্দা করে যাবে? যদি যায় পর্দা করে, আমি যাবো না, গেলে আমি যাবো না। এটাও একটা দাওয়াত না? তা আমরা তো কী করবো? এটা তার পরিবার, আমি এখানে কি করব? হবে না। আমি এখানে কি করব বললে হবে? তুমি গিয়েছিলা, তার বিয়ে খেয়েছিলা, তার সঙ্গে তোমার উঠা বসা ছিল, তুমি তার নসিহত করছিলা, আল্লাহ জিজ্ঞাসা করবেন সব? এত সহজ না। সবাইকে দাঈ ইলাল্লাহ হওয়া লাগবে, তাওয়াসাউ বিল হক্কে ও তাওয়াসাউ বিস সবর। আর এই কিছু বলতে গেলে কেউ আবার মাইন্ড করবে, ও আপনি তো খুব দেখা যায় বুজুর্গ হয়ে গেছেন, এতদিন আপনারা দেখি নাই, উল্টাপাল্টা করছিলেন, এখন সোজা হয়ে গেছেন বুঝি। এগুলো বলি ভয় আপনি আর বলেন টলেন না, আপনি সবর করবেন। অত বলে আপনি রাগ করে ফেলেন, তোমার ভালো কথা বলছি, তুমি উল্টা আর যাবো না তোমার কোনো দিন, তো হয়ে গেল। হ্যাঁ, সবর করতে হবে। প্রত্যেকটি মুসলমানকে দাঈ ইলাল্লাহ হওয়া লাগবে, নিজে আমল করতে হবে। আমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে থেকে শুরু করে ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন, চাচা চাচি যা আছে, জ্ঞাতি গোষ্ঠী যেখানে পারি, যার যেখানে সুযোগ আছে, দাওয়াতি কাজ করতে হবে, দিনের দিকে আনতে হবে, এলেমের দিকে আনতে হবে। এই যে দাওয়াতি কাজ করে যদি আপনি লোকদেরকে এই যে তাফসীরের মধ্যে নিয়ে আসেন, যেখানে তালিম হয় সেখানে নিয়ে যান, তাহলে লোকদের মধ্যে একটা চেতনা সৃষ্টি হবে না? আপনি যদি ঘরে বসে থাকতেন, আজকে কথাগুলো শুনতে পারতেন। এই যে শুনছেন, আল্লাহ তাআলা আপনাকে শুনছে, আমাকে শোনার বলার তৌফিক দিলেন, এর মাধ্যমে আমাদের একটা চেতনা আসে না? যদি আমরা পরে আবার ভুলে যাই, আবার শুনি আবার মনে হয়, আবার শুনি আবার ভুলে যাই, আবার মনে হয়, এভাবে করেই কি করতে হবে? আমাদেরকে বসবাস করতে হবে, জীবন কাটাতে হবে। এই জন্যই এই ঈমান আমলের মধ্যে থাকতে হবে, একে অপরকে দিনের দিকে নিয়ে আসতে হবে, নামাজের দিকে নিয়ে আসতে হবে। ওমান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি ওয়া ইলাল্লাহিল মাসীর। আর যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে, তাজকিয়াতুন নফস করে, সেই ব্যক্তি তার নিজের জন্যই করে, তার নিজের ফায়দাই হবে, নিজের কাজেই লাগবে। আপনি দিনের ভিত্তিতে চলাফেরা করেন, আপনি হালাল রিজিকের উপর থাকেন, অন্যরা, আপনি একজন সরকারি কর্মচারী, আপনার বেতন অত্যন্ত সীমাবদ্ধ, এর ভিতরে কষ্টে জীবন কাটে। কিন্তু আমাদের দেশে অনেক অফিসারদের আশেপাশে বসে, যারা পাশের টেবিলে বসে কী পরিমাণ ঘুষ খায়, ঢাকা শহরে বাড়িটারি বহুত আগে হয়ে গেছে, তাদের কি মজা লাগে, তাই না? আর আপনার বেতন দিয়ে চলতে, বাসা ভাড়া দিয়ে বাজার করতে দিয়ে এত কষ্ট হয়, আর খুব তাল ঝালে খাচ্ছে তারা, কি মজা। এখন আপনি যে কষ্টে আছেন, নিজেকে ছোট মনে হয় নাকি আপনার কাছে? আপনার ছেলেমেয়েরা বলে যে ওদের গায়ে এত দামি কাপড় চোপড়, ওদের এত সুন্দর বাড়ি, আমরা এত কষ্টে আছি কেন? আমার বাবার কি যোগ্যতা নাই? এরকম আপনার কাছে কষ্ট লাগে না? আপনি আল্লাহ তাআলার শুকর আদায় করুন। আল্লাহ তাআলা আপনাকে হারাম থেকে সরিয়ে, নাপাক থেকে সরিয়ে পাক পবিত্রতার উপরে রেখেছেন। আপনাকে আল্লাহ তাজকিয়া দিয়েছেন, পরিশুদ্ধতা দান করেছেন। যে ব্যক্তি এরকম কষ্ট করে নিজেকে পবিত্রতার মধ্যে রাখে, হালালের মধ্যে রাখে, হারাম থেকে দূরে রাখে, শরিয়া বিরোধী কোনো কাজের মধ্যে জড়িত করে না, নিজের জীবনটা তার কষ্টে যায় অনেক ক্ষেত্রে। এই জন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। দুনিয়াটা জেলখানা, মুমিনের জন্য জেলখানার মতো, খালি রেস্ট্রিকশন, এটা করা যায় না, সেটা করা যায় না, তাকে শুধু এরকম করে মনে যেন বন্দী জীবনের মতো চলতে হয়। আর কাফেরের জন্য দুনিয়াটা মুক্ত, একেবারে জান্নাতের মতো তার কাছে মনে হয়। তো ইমানের পথ কাটাই ভরা, তাই না? ইমানের পথে অনেক কিছু রেস্ট্রিকশন নিয়ে চলতে হয়। এটা অল্প কয়েকদিনের হায়াতের রেস্ট্রিকশন, এরপরে যদি ঠিক মতো চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন,
এরপরে তো আমি এমন এক স্বাধীনতা পাবো আখেরাতে, আল্লাহ তাআলা আমাকে কি নিয়ামত দান করবেন। অল্প 50-60 বছরের কষ্ট, আর সেখানে আল্লাহ তাআলা আমাকে আবাদ যে সুখে শান্তিতে রাখেন, আলহামদুলিল্লাহ, কি নিয়ামত হয়ে যাবে। ওমান তাযাক্কা ফাইন্নামা তাযাক্কা লিনাফসি। হালাল পথে চলতে হলে, শরীয়তের উপর ঠিক থাকতে হলে কষ্ট করে চলতে হয়, হিসেব করে চলতে হয়, নিয়ন্ত্রিত অবস্থায় চলতে হয়। কষ্ট হয়ে যায় জীবনটা, কিন্তু এই কষ্টের জীবন আল্লাহর কাছে পবিত্রতায় ভরপুর হয়ে আছে আমার জন্য। এটা আমারই কাজে লাগবে। একদিন আমি সুন্দর পরিণতি দেখব, সুন্দর পরিণাম ফল পাবো ইনশাআল্লাহ। ওয়া ইলাল্লাহিল মাসির, কারণ আমার আল্লাহর কাছে আমাকে যেতে হবে হিসাব দেওয়ার জন্যে। সেদিন আল্লাহ আমাকে পাশ করিয়ে দিলে আলহামদুলিল্লাহ, আমি সবচেয়ে বড় কামিয়াব হয়ে যাব। আর দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি করে যে সমস্ত কিছু কোটি কোটি টাকা, কি পরিমাণ টাকা আছে তার, সে নিজেও জানে কিনা সন্দেহ আছে। ডজনে ব্যাংক অ্যাকাউন্ট তার, কেমনি যে এতগুলো মুখস্থ রাখে আল্লাহ ভালো জানেন। আর সব লুটতরাজের টাকা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো তার জন্য কত অভিশাপ হবে। ইয়াওমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালিম হাতের মধ্যে কামড় দিয়ে গোশতের টুকরা উঠিয়ে ফেলবে। এত টাকাওয়ালারা, হারাম ওয়ালারা, এত জমি, এত প্লট, এত ফ্ল্যাট দখল করতে করতে কি পরিমাণ করেছে, সেদিন তার পাবে। ওয়া ইলাল্লাহিল মাসির। এভাবে সবাইকে আল্লাহ তাআলার কাছে যেতে হবে।